এখানে মেন লোক ছিল শামসুপুরের উপপ্রধান তুষার, ডাকনাম তুষার, বাংলা মনে হয় মোহাম্মদ আলী নাকি একটা নাম আছে, মেহবুব নাকি একটা নাম, জানি না ঠিক অতটা, ডাকনামটা তুষার। প্রচুর দাপট ছিল। এই মুহূর্তে সব থেকে বড় খবর পূর্ব বর্ধমানের শ্যামসুন্দর কলেজ থেকে। কলেজের ক্যান্টিনকে কেন্দ্র করে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। কলেজের ক্যান্টিনের ভিতরে তৈরি করা হয়েছিল একটি বিশেষ কক্ষ, সেখানে লাগানো ছিল এসি, রাখা ছিল বিছানা এবং মিলেছে একাধিক তৃণমূল কংগ্রেসের পতাকা। অভিযোগ অনুযায়ী এই কক্ষকে ব্যবহার করা হতো বহিরাগতদের আস্তানা হিসেবে। স্থানীয়দের দাবি, সেখান থেকেই চলতো সিন্ডিকেট রাজ। কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের ওই ক্যান্টিনে প্রবেশ করতে দেওয়া হতো না, শুধুমাত্র নামেই সেটি ক্যান্টিন ছিল, বাস্তবে সেটি ছিল একটি রাজনৈতিক গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকা। ছাত্রদের অভিযোগ, কলেজের তৃণমূল আশ্রিত গ্রুপ ডি কর্মী তুষার, যিনি পরে উপপ্রধান হিসেবেও পরিচিত ছিলেন, এবং শেখ হাকিম সহ একাধিক বহিরাগত নেতা সেখানে নিয়মিত যাতায়াত করতেন। ঘটনাস্থল থেকে একটি ফাউন্ডেশনের নামে বিল উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে, যেখানে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা তোলার হিসাব রয়েছে বলে অভিযোগ। এদিন কলেজের ছাত্ররা জানান, তারা দীর্ঘ 3 বছর ধরে এই কলেজে পড়াশোনা করছেন, কিন্তু কখনো ক্যান্টিন হিসেবে ওই জায়গা ব্যবহার করতে পারেননি। তাদের অভিযোগ, সেখানে প্রায়শই বৈঠক হতো এবং নানান অসামাজিক কার্যকলাপ চলতো। অভিযোগ, কলেজে অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করলে ছাত্রদের হুমকি দেওয়া হতো, এমনকি কলেজে প্রবেশ করতেও বাধা দেওয়া হতো। এদিকে তুষারের কর্মজীবন নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগ, তিনি গ্রুপ ডি কর্মী থেকে পরবর্তীতে ক্যাশিয়ার পদে উন্নীত হন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে কলেজের প্রিন্সিপালের কাছে জানতে চাওয়া হলে তিনি দাবি করেন, তুষার, হাকিম সহ কয়েকজন তৃণমূল নেতা প্রায়শই তার উপর চাপ সৃষ্টি করতেন, কোনো কাজে বাধা দিলে তাকে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তিনি। এমনকি প্রাণনাশের আশঙ্কার প্রশাসনের দ্বারস্থ হতেও তিনি সাহস পাননি বলে জানান। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য ছাড়া স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আসুন শুনে নেওয়া যাক এবিভিপির ছাত্রছাত্রী এবং কলেজের প্রিন্সিপাল ঠিক কি বলছেন। দেখুন, আমরা গত 3 বছর ধরে পড়ছি কলেজে। শ্যামসুন্দর কলেজে ক্যান্টিন আছে এটা কোনো স্টুডেন্ট জানতো না, নামেই ক্যান্টিন আছে। ক্যান্টিনটাকে ওরা নিজেদের বৈঠকখানা তৈরি করেছে। এমনকি ক্যান্টিনে কলেজের স্টুডেন্টরা নয়, বাইরে থেকে নেতার যারা চামচা, তারা এসে ওই ক্যান্টিনে এসে বসে গেছে, বসে মদ্যপান করে গেছে। এমনকি ক্যান্টিনের ভেতরে কোনো কলেজে দেখেছেন যে ক্যান্টিনের ভেতরে একটা আলাদা রুম করা আছে, সেখানে আবার খাট রাখা আছে, আবার এসি লাগানো আছে, বালিশ যেগুলো রাখা আছে। তাদের উদ্দেশ্য কি করে বলবো বলুন? আমাদের তো কোনোদিন তো ক্যান্টিনে ঢুকতে দেওয়া হয়নি। ক্যান্টিনে ক্রাম রেখে ক্যান্টিনটাকে পুরো নিজেদের আবাসখানা তৈরি করে ফেলেছিল। আমাদের ক্যান্টিন যে চলে, ক্যান্টিনে খাবার দাবার তো কিছুই হতো না। প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, প্রতিবাদ করা হয়েছিল, কলেজ আসা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেরকম অবস্থা হয়েছে। আমাদের 2-3 জনের অ্যাডমিট কার্ড পুড়িয়ে দেওয়া হয়েছিল, কলেজ আসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি 3 বছর কলেজ কমপ্লিট করতে পারিনি। আমাকে শুধু বলা হয়েছিল শুধু পরীক্ষা দিতে আসবে, এসে কলেজ ঘুরে চলে যাবে পরীক্ষা দিয়ে। দেখা যাচ্ছে একটা ফাউন্ডেশনের একটা বিল দেখা যাচ্ছে, ছাপানো বিল, যেখানে দেখা যাচ্ছে 1000, 2000, 5000, 30,000 এরকম একটা বিল। এই বিলগুলো কি বলবেন, এটা কি কারণ? বিল হতেই পারে, ওরা নিজেদের মতো যেমন তেমন করে তুলেছে। তৃণমূল পার্টিটা তো যে ভালো পার্টি সেটা তো সাধারণ মানুষ জেনে গেছে। ওরা যেখানে যেমন পেরেছে একটা নিজেদের মতো সংস্থা তৈরি করে নিয়েছে, সেখান থেকে খুশি টাকা তুলেছে। মেন ছিল তো তুষারের চেলারা, আজিজ ছিল, হাকিম ছিল, দিলীপ ছিল, জাহির ছিল, মাসুদ ছিল, সৈকত নেগেল ছিল, অর্ণব মন্ডল ছিল। হ্যাঁ, এটা একটা পুরো একটা র্যাকেট। না, কলেজের রচনী, মানে কলেজে কোনো রানিং স্টুডেন্টও এরা নয়। যে কটা ছেলের নাম বললাম, এরা একটাও কেউ কলেজের রানিং স্টুডেন্ট ছিল না, সব বহিরাগত। আমার নাম দেবাশিস রায়, কলেজের আমি স্টুডেন্ট, জিওগ্রাফি। দেখুন, আমি একটুকুই শুধু বলতে পারি যে ওটা আমরা ক্যান্টিনের মতো করে করিনি, এবং তারপর যেটুকু যা হয়েছে সেটা তো আমি হয়তো কিছুটা অসহায়ের মতো ছিলাম, কারণ তখন যারা এখানে এই সমস্ত দায়িত্বে ছিল, সে সমস্ত আমি আর নাম করতে চাইছি না, যে সেই সময়কার শাসক দল বলুন, সংগঠন বলুন, তাদের কিছুটা ইচ্ছে এবং জোর করে আমার বাধা, আমার আপত্তিও কিন্তু কোথাও কার্যকর হয়নি। তারা কিন্তু করেছে, কিছু কিছু বিষয় তো হয়েছে, আমি এটা অ্যাডমিট করে নিচ্ছি, এবং সেই সময় আমার আর এর বেশি কিছু করার ছিল না। দেখা গেল একাধিক তৃণমূলের পতাকা এবং
লিফলেট লেখা আছে যে ছাত্ররা রাতে বেলা এসে এখানে আমার সঙ্গে মদ খাবে। রাত্রিবেলা থাকার কথা না, আমাদের নাইট গার্ডকে আমাদের যেমন ছিল পার্মানেন্ট নেই, দেয়া হতো, দিয়ে 5টার সময় আমরা তো ধরুন চাকরি করি, আসলে প্রিন্সিপাল হলেও 5টার সময় বেরিয়ে যেতাম, বিশ্বাস করতাম যে সে ঠিক মতোই করবে। কিন্তু তারপর অভিযোগ যে আমিও শুনি তা না যে ওখানে তারা থাকতো, তারপরেই বারণ করেছি, শুনেছি, কিন্তু কে আমার কথা শোনে? আমার কথা কেউ শোনেনি। এবং তখন আমি নানান ভাবে চেষ্টা করেছি যে কোথাও একটা গিয়ে বলার, কোথায় যাব। আমি না পেরেছি তখন উপরে জানাতে, না পেরেছি থানায়। আমার এইটুকু তো অসহায়তা হয়তো মানে মেনে নিতেই হবে। অভিযোগ করার যে চেষ্টা কখনো ভাবিনি তা নয়, ভেবেছি, এগিয়ে গিয়েও তারপর ভেবেছি তাহলে আমার অস্তিত্বই আমার উপরে আক্রমণ হবে। এবং আমার যখনই কিছু বলতে গেছি তখনই আমার এইখানে এই গেটের এই যে দেখছেন এই রুম, এই চেম্বারের পাশে সব বসে গেছে, সোভারিং শুরু হয়েছে, আমার কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও, সবই শুনতে হয়েছে। এই তৃণমূল আমাদের আতঙ্কই করছিলেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি তো ভেবেওছিলাম যে সত্যি তো যে কি অবস্থার মধ্যে আস্তে আস্তে পড়লাম। প্রথম দিকটা যদিও এতটা ছিল না, কিন্তু ক্রমশ সেটা তো হাতের বাইরেই চলে গিয়েছিল। তৃণমূল নেতা তুষার এখানে হঠাৎ করে প্রমোশন পেয়ে গেল। এই সিদ্ধান্তগুলো প্রিন্সিপাল হিসেবে তো আমি নিতে পারিও না, এটার জন্য গভর্নিং বডি থাকে, গভর্নিং বডির মিলিত সিদ্ধান্ত, আমাকে সেটা এক্সিকিউট করতে হয়েছে। কিন্তু এটা আমি তার সঙ্গে স্বীকার করব যে সে কাজে কিন্তু খুব একটা যে দরদ ছিল তাও নয়, কাজে প্রচুর ফাঁকি এবং অবহেলাও হয়েছে। আপনার কলেজে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় কি বাধার সৃষ্টি ছিল কিছু? বাধা মানে অনেক সময় পরোক্ষ মারাত্মক রকম চাপ সহ্য করতে হয়েছে প্রতিটি পদে, প্রতিটি সিদ্ধান্তে। আমি ডক্টর গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমি কলেজের অধ্যক্ষ।